এই মুহূর্তে সবথেকে বড় খবর, রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট আগেই কিন্তু কোর্টের নির্দেশ এসছে, হাইকোর্টের রায় এসছে। যে আবেদন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে করা হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেলথ কন্ডিশন ভালো নেই, গত কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি, তার ট্রিটমেন্ট চলছে, যাবতীয় নথিপত্র জমা দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা, সেই নথিপত্র সেই আবেদন কিন্তু স্বীকৃত হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন। তুমি জানো, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল গত 4 মাস ধরে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিবিআই এর হেফাজতে প্রথমে ছিলেন, তারপর তিনি সিবিআই এর কাস্টাডিতে জেল হেফাজতে ছিলেন। তিনি 4 মাস ধরে ভুবনেশ্বরের আপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে কিন্তু যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ট্রিটমেন্ট চলছে, তার শারীরিক অবস্থা কিন্তু ভালো নয়। অপরদিকে আমরা দেখেছিলাম সিবিআই এর আইনজীবীর তরফে সওয়াল করা হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাটক করছেন, তার কোনো শরীর খারাপ নেই, তার এমন কোনো ট্রিটমেন্ট চলছে না যার জন্য তাকে জামিন দেওয়া হোক বা তাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে হবে। দুই পক্ষের সওয়াল শোনার পর আমরা জানি প্রায় 10 দিন আগে রায়দান স্থগিত রেখেছিলেন হাইকোর্টের বিচারপতি। আজকে আমরা দেখলাম 2 মিনিট আগেই কিন্তু ওড়িশা হাইকোর্টের বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন, তিনি নিজের রায়দান দিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কিন্তু সিবিআই এর কাস্টাডি থেকে ছাড়া পাবেন। পাশাপাশি বেশ কয়েকটা শর্ত রাখা হয়েছে। 25 লক্ষ টাকা বেল বন্ড দিতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, নিজের পাসপোর্ট সিবিআই এর তদন্তকারী অফিসারদের কাছে জমা দিতে হবে, কোন সাক্ষীকে প্রভাবিত করা চলবে না। অর্থাৎ যে অভিযোগ বারবার সিবিআই এর তরফে বা সিবিআই এর আইনজীবী সওয়াল করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি যদি তাকে জামিন দেওয়া হলে তিনি বেরিয়ে এসে সাক্ষীদের প্রভাবিত করবে। জামিন দিয়ে কিন্তু বিচারপতি শর্ত রেখেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনোভাবে কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। তবে আমরা দেখতে পাচ্ছি 10 দিন রায়দান স্থগিত রাখার পর ঠিক 5 মিনিট আগেই ওড়িশা হাইকোর্টের বিচারপতি তিনি যে রায় দিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু জামিন পেয়েছেন। অর্থাৎ আজকে সন্ধ্যেবেলা বা কালকের মধ্যেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া পাবেন। সব মিলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু জামিন পেয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা হাইকোর্টের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা কিন্তু সেই অর্ডারের কপি পার করার চেষ্টা করছেন। সেই অর্ডারের কপি নিয়ে তারা জেলে যাবেন, জেলে সেই অর্ডারের কপি জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে রিলিজ অর্ডার সেটা বেরোবে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবেদন ওড়িশা হাইকোর্টে সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছিলেন, অর্থাৎ তার শারীরিক অবস্থা দেখিয়ে, তার মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে জামিনের আবেদন সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই আবেদন কিন্তু গৃহীত হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছেন। বেশ কয়েকটা শর্ত রেখেছেন বিচারপতি, তার পাসপোর্ট জমা দিতে হবে, 25 লক্ষ টাকার বেল বন্ড জমা দিতে হবে, কোনোভাবে সাক্ষীদের প্রভাবিত করা চলবে না। কিন্তু বেশ কয়েকটা শর্ত রেখে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দেওয়া হলো। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে সবথেকে বড় খবর, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন। রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন। ওড়িশা হাইকোর্টে তৃণমূল সাংসদের জামিন। ওড়িশা হাইকোর্টে সিবিআই এর আর্জি খারিজ, 25 লক্ষ টাকা বন্ডে সুদীপের জামিন হয়। বিষয়ে বিস্তারিত জানবো, আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি কি শর্তে এই জামিন দেওয়া হলো? দেখো, 3টি শর্ত রাখা হয়েছে। প্রথম শর্ত হচ্ছে 25 লক্ষ টাকা বেল বন্ড জমা দিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের পাসপোর্ট তদন্তকারী অফিসারদের কাছে জমা দেবেন। তৃতীয় শর্ত হচ্ছে জামিন পাওয়ার পর যে অভিযোগ বারবার তুমি জানো কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী সওয়াল করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে জামিন দিলে কিন্তু তিনি বেরিয়ে এসে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করবেন, তিনি সাক্ষীদের কিন্তু ভয় দেখাবেন, তাদের প্রভাবিত করতে পারেন। তৃতীয় শর্ত হিসেবে বিচারপতি বলেছেন যে কোনোভাবে কিন্তু জামিন পাওয়ার পর বেরিয়ে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। মূলত এই 3টি শর্ত রেখেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই এর তরফে যে যুক্তি দেখানো হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিছু হয়নি, তিনি নাটক করছেন, যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছিল। তুমি জানো সিবিআই এর আইনজীবী সেই নথিপত্র জমা দিয়ে বলেছিলেন যে 14 লক্ষ টাকার মধ্যে 11 লাখ টাকা শুধুমাত্র রুমের ভাড়া হিসেবে দেওয়া হয়েছে। তিনি সুটে থাকছেন,
এই যাবতীয় সওয়াল তিনি করেছিলেন। সিবিআই এর কিন্তু যে অভিযোগ, যে যাবতীয় তথ্য কিন্তু খারিজ করে আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়ে কিন্তু মূলত 3টি শর্ত রাখা হয়েছে। তার পাসপোর্ট জমা দিতে হবে তদন্তকারীদের কাছে, দ্বিতীয় শর্ত হচ্ছে 25 লক্ষ টাকা বেল বন্ড জমা দিতে হবে, তৃতীয় শর্ত তিনি কোনোভাবে তদন্ত প্রভাবিত করতে পারবেন না, সাক্ষীদের কিন্তু ভয় দেখাতে পারবেন না, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি ঠিক 10 মিনিট আগেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দেওয়া হলো। প্রকাশ, আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো, আদালতের এই সিদ্ধান্তের পর সিবিআই এর তরফে কি প্রতিক্রিয়া দেওয়া হলো? দেখো, সিবিআই এর তরফে এখনো প্রতিক্রিয়া আমরা পাইনি। ঠিক 5 মিনিট আগেই কিন্তু জামিনের যে রায়দান, সেই রায়দান বেরিয়েছে। 5 মিনিট আগেই বিচারপতি নিজের রায়দান দিয়েছেন। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছেন, শর্ত 3টি শর্ত রেখেছেন। এখনো কিন্তু সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। কিন্তু তুমি জানো, বারবার যে অভিযোগ সিবিআই এর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই প্রত্যেকটি অভিযোগ বা একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন, ওড়িশা হাইকোর্টে তৃণমূল সাংসদের জামিন, ওড়িশা হাইকোর্টে সিবিআই এর আর্জি খারিজ করে দেওয়া হলো। 25 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে সুদীপের জামিন পান সুদীপ। জামিন পেলেও পাসপোর্ট জমা রাখতে হবে সাংসদকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন প্রায় 4 মাস পরে জামিন পেলেন তৃণমূল সাংসদ। অসুস্থতার কারণে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।